সেই থেকে সারাদিন এই বিদ্যা নিকেতনে থাকি, আর রাতে শোভার কবর পাহারা দেই। শোভার কবরটা কোথায়? এইখানে। আশ্চর্য মিস্টার ফাহিম, বড় অদ্ভুত আপনাদের প্রেম। ভালোবাসার জন্য স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবন থেকে 18 বছর পার করে দিলেন এই অজপাড়াগায়। অথচ শোভার লাশ কোথায় রাখা হয়েছে, তার আসল কবর কোথায়, একবারও খোঁজ নিলেন না। তখন খোঁজ নিলে হয়তো শোভাকে ফেন্সি রানী কুলসুম বিবি হয়ে এতগুলো বছর জেলে পচে মরতে হতো না। কি বললেন? ইয়েস মিস্টার ফাহিম, শোভা বেঁচে আছে। হাউ ইজ ইট পসিবল? হাউ? পৃথিবীতে অনেক অসম্ভবই সম্ভব হয়। শোভা আছে জেলে, আমরা তাকে আইনি সহায়তা দিচ্ছি। আপনার সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই তাকে জেল থেকে মুক্ত করতে পারব। ও গড, শোভা বেঁচে আছে, আমার শোভা। মিস্টার ফাহিমকে আদালতে দাঁড় কর। হাবিব, তুমি বেঁচে আছো? বাড্ডা 3033। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই ভদ্রমহিলা ফেন্সি রানী কুলসুম বিবি নাকি চিত্রনায়িকা শোভা, এই কথা প্রমাণ করার পূর্বে আমি আরো কিছু বলতে চাই। বলুন। বাংলাদেশের একটি সুন্দর গ্রাম, নাম রূপনগর। যে গ্রামে সবকিছু ছিল, ছিল না শিক্ষার আলো। রূপনগরের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে গ্রামের সোভান মাস্টার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যানিকেতন গড়ে তোলেন। তার স্বপ্ন ছিল রূপনগরের কোনো মানুষ অশিক্ষিত থাকবে না। কিন্তু তার স্বপ্ন পূরণ হবার আগেই ডাকাতরা সস্ত্রীক তাকে খুন করে ফেলে। তার একমাত্র কন্যা রূপালী বাবার স্বপ্ন পূরণ করবার প্রতিজ্ঞা করে। প্রতি পদে পদে বাধা, লাঞ্ছনা, বঞ্চনা অতিক্রম করে ভাগ্যক্রমে জড়িয়ে পড়ে চলচ্চিত্র জগতে। রূপালী হয়ে যায় চিত্রনায়িকা শোভা। সমাজের অন্যান্য তরুণ তরুণীর মতো তার জীবনে আসে প্রেম, ভালোবাসা, বাবার স্বপ্ন পূরণ এবং নিজের ভালোবাসার জন্য নিজেকে ছেড়ে দেয় অন্ধকার কারাগারে। নীরবে নিভৃতে কেটে যায় 18টি বছর। গ্রামের সহজ সরল রূপালী, এরপর চিত্রনায়িকা শোভা, এবং বর্তমানে কাঠগড়ায় দাঁড়ানো এই কুলসুম বিবি নামধারী নারী জানতেও পারে না তার প্রাণপ্রিয় ভালোবাসার জন বেঁচে আছে নাকি মরে গেছে।